আমার আমি প্রফেসর নাজনীন হাসান, টঙ্গী সরকারি কলেজ, জুলজি ডিপার্টমেন্ট। আমি বিএসসি ফার্স্ট ইয়ার এবং নন মেজর ফার্স্ট ইয়ারের জন্য এর আগে ক্লাস নিয়েছিলাম প্ল্যাটিনাম মেন্থিসের ক্লাসিফিকেশন। দুটি ক্লাস নিয়েছি, এখন তৃতীয় ক্লাস। দুটি ক্লাসে দুটি অর্ডার শ্রেণী সম্পর্কে বলেছি, আজকে দুটি শ্রেণী বলবো। একটা হচ্ছে নাম্বার 3 শ্রেণী, যেটা হচ্ছে মনোজেনিয়া। মনোজেনিয়া হচ্ছে এটা অন্তঃপরজীবী, মানে এই পরজীবীটা তোমার দেহের ভিতরে থাকে, বাহিরে থাকে না। দেহ পাতার মতো এবং সিলিন্ডারের মতো। তোমরা পাতার সাইজটাও বুঝতে পারো এবং সিলিন্ডারের শেপটাও বুঝতে পারো। পরিণত প্রাণীর দেহপ্রাচীর সিলিয়াবিহীন সিনসাইটিক টেগুমেন্ট দ্বারা আবৃত। তার মানে হচ্ছে যে অন্যান্য প্রাণীগুলোর মধ্যে যেমন সিলিয়া ছিল, এটাতে সিলিয়া নাই। সিলিয়ার বদলে কি আছে? সিনসাইটিক টেগুমেন্ট, অথবা তাই সেটা হচ্ছে সিনসাইটিক হচ্ছে তোমার দেহপ্রাচীরের থেকে এক ধরনের রস নিঃসৃত হয়ে উপরে একটা মোটা একটা স্তর তৈরি করে, যেটার মধ্যে কোনো কোষ থাকে না, কিন্তু একটা লেয়ার থাকে। কারণ এটা তো অন্তঃপরজীবী, অন্তঃপরজীবীগুলো যে কোনোভাবে পরিপাক জুস দ্বারা জিনিসটা হজম হয়ে যেতে পারে বা পরিপাক হয়ে যেতে পারে। সেই জন্য মূল দেহের উপরে একটি সিনসাইটিক টেগুমেন্ট বা আবরণ থাকে। তারপরে হচ্ছে দেহের পশ্চাতে হ্যাপ্টন নামক চোষক বা হুক যুক্ত অ্যাডহেসিভ অঙ্গ থাকে। তারা হচ্ছে কোনো জায়গায় অ্যাডহেসিভ অঙ্গ মানে কোথাও লেগে থাকা, হুক থাকে। হুক বা অ্যাডহেসিভ অঙ্গ মানে তারা দেহের ভিতরে কোথাও লেগে থাকার জন্য সেখানে হুক বা তোমার অ্যাডহেসিভ অঙ্গ থাকে সেখানে। জীবনচক্র সরল, জীবনচক্রে একটি পোষক থাকে। এটা মনোজেনেটিক মানেই হচ্ছে এটা জীবনচক্রে একটি তোমার হোস্ট থাকবে। হোস্ট মনে হচ্ছে যেখানে পরজীবীরা থাকে সেটাকে হোস্ট বলে। হোস্ট অনেক ক্ষেত্রে দুইটা থাকে, কোনো কোনো পরজীবীর ক্ষেত্রে হোস্ট দুটো, আবার কোনো কোনো পরজীবীর ক্ষেত্রে হোস্ট একটাই থাকে। দুটো না তিনটেও থাকতে পারে হোস্ট। এই ক্ষেত্রে তোমার একটি হোস্ট, পরজীবীর হোস্ট হচ্ছে একটি। এটার উদাহরণ হচ্ছে তোমার গাইরোকোটাইলাস। গাইরোকোটাইলাস বানান হচ্ছে GYROCOTYLUS, গাইরোকোটাইলাস। তারপরে নাম্বার 4 ক্লাস 4 হচ্ছে তোমার সেস্টোডা, CESTODA, সেস্টোডা। এরা প্রত্যেকে অন্তঃপরজীবী। দেহ ফিতার মতো, প্রোগ্লটির বিভক্ত দ্বারা অথবা অবিভক্ত, মানে দেহটা ফিতার মতো। ফিতাটার মধ্যে তোমার কি থাকে? প্রোগ্লটিড থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। মানে প্রোগ্লটিডটা হচ্ছে দেহখণ্ড। এই দেহখণ্ডগুলো কখনো কখনো বিভক্ত থাকে, আবার কখনো কখনো অবিভক্তও থাকে। বিভক্ত বলতে এটা যে দেহখণ্ডগুলো প্রোগ্লটিডগুলো ভাগ হয়ে যেতে পারে, আবার কখনো কখনো ভাগ থাকে কিন্তু সেটা বিভক্ত হতে পারে না। দেহপ্রাচীর কিউটিকল যুক্ত, কিউটিকল মানে দেহের উপরে একটা আবরণ থাকবে, সেটাকে কিউটিকল বলে। সেস্টোডেরিয়া ছাড়া অন্যান্য দেহে সম্মুখ চোষক এবং হুকযুক্ত অ্যাডহেসিভ অঙ্গ বিদ্যমান। অ্যাডহেসিভ অঙ্গ, হুক, চোষক ইত্যাদি সম্পর্কে তোমাদেরকে আমি বারবারই বলছি। পরজীবীর এটা একটা বিশিষ্ট বৈশিষ্ট্য যে তাদের হুক থাকবে, চোষক থাকবে, না হলে অ্যাডহেসিভ অঙ্গ থাকবে, না হলে ওরা পরজীবীর গাত্রে লেগে থাকতে পারবে না, আটকিয়ে থাকতে পারবে না। আর হচ্ছে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, তার মানে এটার কোনো পৌষ্টিকতন্ত্রই নাই। তার মানে বোঝা যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে পরিপাকিত খাদ্য গ্রহণ করে, যার জন্য সেটা পরিপাকেরও প্রয়োজন হয় না, যার জন্য এটা পৌষ্টিকতন্ত্র নাই। প্রতি খণ্ডে 1 সেট বা 2 সেট করে পুং এবং স্ত্রী জননাঙ্গ থাকে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোটা প্রাণীতেই মিলে একটি পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ থাকে না, মানে প্রতিটা খণ্ডকেই তাদের পুরুষাঙ্গ এবং স্ত্রী অঙ্গ বিদ্যমান। জীবনচক্র জটিল, ভ্রূণ হুক বিশিষ্ট। ভ্রূণটাও তোমার হুক বিশিষ্ট হয়ে থাকে। সাধারণত ভ্রূণে হুক থাকে না, কিন্তু এক্ষেত্রে ভ্রূণে হুক থাকে। এটার উদাহরণ হচ্ছে টেনিয়া, টেনিয়া সোলিয়াম। বানান হচ্ছে TAENIA। এখানে বানানটা একটু অন্যরকম। টেনিয়া বলতে আমরা TENIA বলে থাকি, কিন্তু এখানে একটা মাঝখানে একটা এ হয়েছে, TAENIA, টেনিয়া।
ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এখানেই ক্লাস শেষ। তোমরা সুন্দরভাবে প্ল্যাটিনাম ক্লাসিফিকেশনটা পড়বে, এটা আসার সম্ভাবনা খুব বেশি। এবং এটা যদি তোমরা ক্লাসিফিকেশন লেখো, এটাতে নাম্বারও বেশি পাওয়া যায় ঠিক মতো যদি লিখতে পারো। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন এমন একটা জিনিস যে যেই লেখক বা বৈজ্ঞানিক যেইভাবে এটাকে ক্লাসিফাই করেছে এটাই ঠিক। দেখা গেছে যে অন্যান্য জায়গায় অন্যান্য রকম আছে, কিন্তু এটাতে তোমরা ঘাবড়াবে না, তোমরা ভাববা না যে তোমাদেরটা ভুল, কারণ এক একজন এক একভাবে ক্লাসিফাই করে। তুমি শুধু যে ক্লাসিফিকেশন করেছে তার নামটা যদি শুধু উল্লেখ করো তাহলেই চলবে, কিন্তু ক্লাসিফিকেশন তোমার এক এক রকম হতেই পারে। বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন পার্সপেক্টিভে ক্লাসিফিকেশন করে থাকে। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, ফি আমানুল্লাহ।